এই 5 বছরে অর্থনৈতিক পুনরুদ্ধার করা সম্ভব? আমার মনে হয় সম্ভব। সম্ভব আমি বলছি এই কারণে, গত 15টা বছর রাষ্ট্রীয়ভাবে যে লুটপাট হয়েছে, সে লুটপাট উনি বলেছেন উনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন দুর্নীতি বন্ধ করার জন্য। দুর্নীতি যদি বন্ধ হয়, অর্থ পাচার যদি বন্ধ হয়, এবং এদেশের জনগণ যেভাবে রাজস্ব দেয়, এখন রাজস্ব প্রত্যেক বছর কিন্তু রাজস্ব বৃদ্ধি পাচ্ছে। আমি একজন আয়কর আইনজীবী এবং আমি এখানে আয়কর অঙ্গনে আইনজীবীদের নেতৃত্ব দেই। তো সুতরাং আমি জানি যে আমাদের আগের যে রাজস্ব আহরণের যে গতি ছিল, যে প্রবৃদ্ধি ছিল, তা এখন অনেক বেশি। এবং এদেশের মানুষ যে রাজস্বটা দেয় সেটা যদি প্রপারলি ব্যবহার হয়, দুর্নীতি যদি না হয়, এবং যেটা বললাম অর্থ পাচার যদি না হয়, তাহলে অবশ্যই আগামী 5 বছরে রাষ্ট্রের যে অর্থনৈতিক যে অবস্থা আছে সেটা ঘুরে দাঁড়াবে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার, জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার হবে, সেই সরকার অবশ্যই তাদের যোগ্যতা, মেধা এবং বিচক্ষণতা দিয়ে এই অর্থনৈতিক যে দুরবস্থা সেখান থেকে রাষ্ট্রকে পুনরুদ্ধার করতে সচেষ্ট হবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা 5ই আগস্টের পরে ব্যাপকভাবে বিএনপির সমালোচনা শুরু হয়েছিল অনলাইনে অফলাইনে, সেটা হচ্ছে যে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বা লুটতরাজের অভিযোগ ছিল। এরপর আপনাদের যারা বিপক্ষের দল তারাও প্রচারণা চালিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসলে চাঁদাবাজি লুটতরাজ এগুলা বেড়ে যাবে, বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে, বাংলাদেশ মানুষ ভালো থাকবে না, জনগণ ভালো থাকবে না। আপনার কি মনে হয়? আমার মনে হয় যে এটা একটা অনেকটা প্রপাগান্ডা ছিল, কিছু যে সঠিকতা ছিল না তা না, তবে যতটুকু ছিল তার তো অনেক বেশি এটাকে প্রচার করেছে বিরোধী দল যারাদেরকে আপনি বলছেন এখন, তারাই। এবং তারা জানতো যে বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত একটা সবচেয়ে বড় দল, এবং পরবর্তী নির্বাচনে তারা ভালো করবে। এবং এটা একটা প্রপাগান্ডা ছিল যে জনগণকে যাতে এই দলের প্রতি একটু ক্ষুব্ধ করে তোলা যায়। এখানে দেখেন গত 15-17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতার বাইরে ছিল, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বাড়ি থেকে বিতাড়িত ছিল, তাদের উপরে নির্যাতন অত্যাচার হয়েছে। আমাদের দলের অনেক নেতাকর্মীর জায়গা আওয়ামী লীগের লোকজন দখল করেছে, তাদের মার্কেট দোকান দখল করেছে। কেউ কেউ সেটা পুনরুদ্ধারের হয়তো চেষ্টা করেছেন ক্ষমতা পরিবর্তনের পর। এটাকেই অনেকে চাঁদাবাজি হিসেবে আখ্যায়িত করেছে, অনেকে অন্যের জমি দখল করে এটাকে আখ্যায়িত করেছে। এটা কিছু ছিল। আর তৃণমূল হয়তো কিছু কিছু থাকতে পারে, কিছু ছিল, তো সেটাকেও অনেক ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। তো আমি একটা জিনিস বলতে চাই এই ব্যাপারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন যেটা নলেজ এসছে সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়েছেন। অনেক প্রায় 7-8 হাজার নেতাকর্মীকে পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। কিন্তু দেখেন জনাব তারেক রহমান সাহেব, আমাদের পার্টির চেয়ারম্যান, উনি দেশে আসার পরে এই আওয়াজ কি পেয়েছেন? কোথাও এই আওয়াজ ছিল না। এই যে নির্বাচনী প্রক্রিয়া গত কয়েকটা মাস বাংলাদেশ ছিল, কোথাও কেমন হয়েছে কোনো আছে যে বিএনপির লোকজন চাঁদাবাদি করতেছে, বিএনপির লোকজন কোথাও গিয়ে কোথাও জবরদখল করতেছে? অর্থাৎ উনি দেশের বাইরে থেকেও এই দলটাকে যেভাবে পরিচালিত করেছেন, অনেক সুন্দরভাবে সুসংগঠিতভাবে দল পরিচালিত হয়েছে। এবং উনি আসার পর এটা আরও ব্যাপক প্রভাব ফেলেছে বাংলাদেশে দলের উপরে। এবং দলের নেতাকর্মীরা সকলেই ওনার যে চিন্তা, উনি রাষ্ট্র নিয়ে, এই দেশ নিয়ে, এই জনগণ নিয়ে কী চিন্তা করছেন সেটাকে সম্মান করে এবং মূল্যায়ন করে ওনার চিন্তা চেতনার সাথে জনগণ, আমাদের তৃণমূলের কর্মীরা একাকত্ব হয়েছে। যার ফলে দেখবেন গত কয়েক মাস কিন্তু খুব সুন্দরভাবে কোথাও বিএনপির সম্বন্ধে, তৃণমূলের কারো সম্বন্ধে কোনো অভিযোগ নাই, কোনো কিছুই নাই। এবং আমি বিশ্বাস করি, আশা করি আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার হবে, সেই সরকার রাষ্ট্রীয়ভাবেই, শুধু বিএনপি না, রাষ্ট্রীয়ভাবেই এই যে অনৈতিক কাজ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, এইগুলি ওনারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে এবং নিয়ন্ত্রিত হবে, এবং একটা সুন্দর কল্যাণকর রাষ্ট্র হিসেবে দেশ পরিচালিত হবে বলে আমি মনে করি।